ওমা গোবিন্দ গাছকে বলে উঠলো, গোবিন্দ বলে বলো প্রভু। ওমা গোবিন্দ ঘোষ বলে উঠলো, গৌর হরি বলে উঠলো, গোবিন্দ বলে বলো প্রভু। বলে আমার যে আর ভালো লাগছে না। বলে কেন? বলে আমার যে বড় ক্ষুধা লেগেছে, আমাকে কিছু সেবা দাও। ওমা গ্রামবাসীর লোকেরা যখনই না সংবাদ পেয়েছে যে গৌর হরি আসছে, গৌর হরি আসছে, তা গ্রামবাসীর লোকেরা কি করেছে গো না, যার গৃহে যা ছিল, যতটুকু অন্ন ছিল, সবাই নিয়ে গৌর হরির সেবার লাগি চলেছে। কেমন ভাবে তারা চলেছে সকলে হরি হরি বলে, চলেছে সকলে হরি হরি বলে, চলেছে সকলে হরি হরি বলে, তারা চলেছে সকলে হরি হরি বলে, উলে মত্ত চিত হয়ে তাদের কেহ করে গা, আবার কেহ ধরে তারা কেহ করে আবার কেহ ধরে আবার কেহ রাখে মানে তালি দিয়ে, তারা কেহ রাখে মানে তালি দিয়ে, তারা কেহ রাখে মানে তালি দিয়ে, তারা রাখে মানে তালি দিয়ে, তারা হরি বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে, ওই গৌরাঙ্গের সেবা তারা হরি বলে চলেছে, ওই গৌরাঙ্গের সেবা তারা হরি বলে চলেছে, ওই গৌরাঙ্গের সেবা আজ হরি বলে চলেছে, আজ হরি বলে চলেছে, গৌরাঙ্গের সেবা আজ হরি বলে চলেছে, হরি বলে চলেছে। ওমা ভক্তরা যার গৃহে যেমন যতটুকু ছিল সবাই এনে গৌর হরিকে দিয়েছে। গৌর হরি আমার পেট ভরে সেবা নিয়েছে। সেবা নেবার পরে মা আর বলতে হয় না গো, তাড়াতাড়ি গোবিন্দ ঘোষকে বলে উঠলো, গোবিন্দ পেট ভরে সেবা দিলে, প্রিয় মুখসিদ্ধি দিলে, আমি ভারী আনন্দ পেয়েছি গোবিন্দ, আমি ভারী আনন্দ পেয়েছি। কিন্তু একটাই কথা বলছিলাম কি, সেবার পরে আমার একটু মুখসিদ্ধি লাগে। এই কথা তুমি এই বটবৃক্ষের নিচে বসো, আমি ওই গ্রামের পথ থেকে তোমার মুখসিদ্ধির ব্যবস্থা করছি। তাই গোবিন্দ ঘোষ চলেছে গ্রামের পথে মুখসিদ্ধি ভিক্ষা করতে চলেছে। একজনের দাঁড়িয়ে গিয়ে ডেকে উঠল, মা দরজাটা খোলো মা। তাড়াতাড়ি করে এসে দরজাটা খুলে দেখতে পেল একজন দাঁড়িয়ে আছে। কে বাবা তুমি? আমার নাম গোবিন্দ ঘোষ। কেন এসেছো আমার গাড়ি? বলে ও মা তোমার বাড়িতে একটু মুখসিদ্ধি আছে গো।
মুখোশিদ্ধি? হ্যাঁ মা, একটু হরিতকি আছে। হরিতকি? ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। মা আমার গৃহের মধ্যে থেকে একটা হরিতকি এনে গোবিন্দ ঘোষের হাতে তুলে দিয়েছে। একটা হরিতকি নিয়ে মনে মনে চিন্তা করছে, প্রভুকে আজকে আমি সেবা দিলাম, সেবা দেবার পরে আমার থেকে মুখোশিদ্ধি চাইলো, আমি প্রিয় মুখোশিদ্ধিটা দিয়ে দিলাম, কিন্তু কালকে সেবার পরে ফের আমার থেকে মুখোশিদ্ধি চাইবে, তখন এই প্রিয় মুখোশিদ্ধি আমি কোথায় পাবো? আরেকটি চেয়ে নিলেন, আরেকটি চেয়ে নিলেন, নিয়ে একটি অঞ্চলে বেঁধে রেখেছে, আর একটি হাতে করে নিয়ে আসছে গৌর হরির কাছে। কেমন ভাবে দুইটি হরি তোকে লইয়া প্রভুর কাছে আইলা, দুইটি হরি তোকে লইয়া প্রভুর কাছে আইলা, দুইটি হরি তোকে লইয়া প্রভুর কাছে আইলা, আজ দুইটি হরি তোকে লইয়া প্রভুর কাছে আইলা, একটি প্রভুর করে দিল, একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিল, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, গোবিন্দের ইচ্ছা তুমি, অন্তরে জানিলা হরি, গোবিন্দের ইচ্ছা তুমি, অন্তরে জানিলা হরি, এইভাবে ডাকিতে লাগিলা, আজ এইভাবে ডাকিতে লাগিলা। ও প্রভু, প্রভু গো, এই নাও তোমার জন্য হরিতকি এনেছি, মুখোশিদ্ধি এনেছি, গৌর হরির হাতে তুলে দিয়েছি। দেবার পরে গান নাড়তে নাড়তে বলে উঠল, গোবিন্দ পেট ভরে সেবা দিলে, প্রিয় মুখোশিদ্ধি দিলে, ভারী আনন্দ পেয়েছি গোবিন্দ, আমি ভারী আনন্দ পেয়েছি, কিন্তু একটাই কথা হলো, বলো আজকে রাতটা আর ভালো লাগছে না পথ চলতে, আজকে রাতটা আমরা এখানেই কাটিয়ে দেব, কাল সকাল থেকে আমরা পথযাত্রা শুরু করব। বলে তাই হবে প্রভু, তাই হবে। আরে তাই হবে মানে তুমি একটা শয্যার ব্যবস্থা করো। ঠিক আছে প্রভু। গোবিন্দ ঘোষ গৌর হরির জন্য একটা শয্যার ব্যবস্থা করলেন। গৌর হরি সেবা গ্রহণ করেছে, করে শয্যা গ্রহণ করেছে, করে গোবিন্দ ঘোষ ওই গাছের একটা ডাল ভেঙে নিয়ে গৌর হরির মাতার কাছে বসে সারা রাতটা ধরে বাতাস করছে। আমরা মায়েরা কিংবা বাবারা সারাদিন কাজকর্ম সেরে যখন রাত্রিবেলা শয্যা গ্রহণ করি, ভগবান একবার করে হলেও সবাইকেই স্মরণ করিয়ে দেয়। কি ভাবি রাত্রিকালে বিছানায় শুয়ে শুয়ে? কি ভাবি মা? না বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, যেদিনে আমাদের জনমের মতন চলে যেতে হবে, মা সেদিনে একটা ছুঁচ পর্যন্ত নিয়ে যাওয়ার অধিকার আমাদের থাকবে না। আবার যখন সকালবেলা চোখ খুলি, এটা আমার, ওটা আমার, সেটা আমার করেই বেড়াই। আজকে গোবিন্দ ঘোষকেও স্মরণ করিয়ে দিল বাবা। গোবিন্দ ঘোষ ওই মাতার কাছে বসে সারা রাত্রির ধরে বাতাস করছে, করতে করতে যখনই নিদ্রা দেবে পূর্ণ হয়েছে, গোবিন্দ ঘোষের ওই হাতের ডালটা ওই প্রভুর আমার বক্ষ মাঝে পড়ে গেল। গোবিন্দ তুমি এখন ঘুমাচ্ছ, ভোর হয়ে গেছে, চলো আমরা গঙ্গার স্থানে যাই, চলো। গোবিন্দ ঘোষ গৌর হরিকে নিয়ে এলেন গঙ্গার স্থানে। গোবিন্দ আর গৌর হরি যখনই নাই গঙ্গার জলে ডুব দিলেন, দেবার সঙ্গে সঙ্গে পূব গগনে সূর্যটা উদিত হয়ে সারা পৃথিবীটায় আলোয় আলোকিত হয়ে উঠল। শুরু হলো আমার প্রভুর পথযাত্রা। চলো গোবিন্দ, আমরা সেই কথা বলতে বলতে যাই। চলো প্রভু। মায়েরা আর একবার সবাই মিলে বলবো, সবাই মিলে কৃষ্ণ
চলো না যাও বৃন্দাবনে। সবাই মিলে হাতে করে তালি দিতে দিতে সেখানে একটা মা গালে হাত দিয়ে বসে কি করছে? ও মা, হরিবাসরে এসেছেন, এসে গালে হাত দিয়ে বসে আছেন। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। 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 এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ওই এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে, বদন ভরে, বদন ভরে এই নামে গাই, বদন ভরে এই নামে গাই। বলো না বৃন্দাবন ধাম ধাম ধাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। আজ কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। গোবিন্দ, এটাই কৃষ্ণ নামের মাধুর্য। গোবিন্দ, এটাই কৃষ্ণ নামের মাধুর্য। বলে কেন প্রভু? বলে এতক্ষণ কৃষ্ণ নাম গাইছিলাম, হরি নাম গাইছিলাম, আমার কিচ্ছু হয়নি, কিন্তু যেই তুমি বন্ধ করে দিলে। কেন প্রভু, কি হয়েছে? বলে আমার যে বড় ক্ষুধা লেগেছে, আমাকে কিছু সেবা দাও। আবার মা গোবিন্দ ঘোষ গ্রাম থেকে ভিক্ষা করে নিয়েছে, গৌর হরিকে সেবা দিল। সেবা দেবার পরে বাবা গোবিন্দ ঘোষকে আর বলতে হয় না, বলতে হয় না মা। তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ ওই অঞ্চল থেকে মুখসিদ্ধিটা বার করে নিয়ে গৌর হরির হাতে তুলে দিয়েছে। গৌর হরি গাল নাড়তে নাড়তে বলে উঠল, গোবিন্দ, কালকে মুখসিদ্ধি আনতে তোমার এত দেরি হয়েছিল, কিন্তু আজকে তুমি এত তাড়াতাড়ি এনে দিলে। ও প্রভু, তুমি তো অন্তর্যামী ভগবান, অন্তরের কথা সবকিছুই জানতে পারো। গতকাল আমি একটি হরিতকি আনিনি, তাহলে আমি দুটি হরিতকি এনেছিলাম, একটি তোমাকে দিয়েছিলাম আর একটি অঞ্চলে বেঁধে রেখেছি। যখনই না বাবা এই কথাটা বলেছে, দেখিতে দেখিতে প্রভু গম্ভীর হইয়া, গোবিন্দ হইলা। দেখিতে
দেখিতে প্রভু গম্ভীর হইলা। দেখিতে দেখিতে প্রভু গম্ভীর হইলা। ছি ছি গোবিন্দ, তুমি সঞ্চয় করেছো? তোমার মনের মধ্যে সঞ্চয়ের মনোবৃত্তি আছে, তোমার মনের মধ্যে সংসারের মনোবৃত্তি আছে। শোনো গোবিন্দ, যার মনের মধ্যে সংসারের মনোবৃত্তি থাকে, যার মনের মধ্যে সঞ্চয়ের মনোবৃত্তি থাকে, সে তো আমার সঙ্গে যেতে পারবে না। শোনো, তুমি যেই সঞ্চয় করে যে অপরাধ করেছো, তার জন্য তোমাকে আমি এই অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন দণ্ড দিলাম। না না না, ওগো প্রভু, ওগো প্রভু গো, এই গঙ্গার তীরে আমায় নির্বাসন দিও না। তোমার হাতে ধরি পায়ে পড়ি, এ অভিশাপে তুমি ফিরিয়ে না প্রভু গো। দয়াল প্রভু গো, ও গো দয়াল প্রভু গো। উত্তর না পাইয়া গোবিন্দ ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ক্ষমা নাহি পাইনু আমি, ক্ষমা নাহি পাইনু আমি, শ্রী গৌরাঙ্গের চরণে ক্ষমা নাহি পাইলাম আমি, শ্রী গৌরাঙ্গে চরণে। শোনো গোবিন্দ, তুমি যেই সঞ্চয় করেছো, তুমি যেই সঞ্চয় করে যে অপরাধ করেছো, তার জন্য যে তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না। যখনই না এই কথাটা বলেছে না, গোবিন্দ ঘোষ গৌরীর দোকানি চরণ দোকানি জড়িয়ে ধরে কাঁদছে, প্রভু আমি তো তোমার থেকে বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু চাইনি প্রভু, শুধু চেয়েছি তোমার সঙ্গে যাব, তোমার আমি সেবা দেব, তোমার সাথে আমি ঘুরে ঘুরে দিন কাটিয়ে দেব। আমি তো চাইনি তোমার কাছ থেকে সংসারী হতে, চাইনি তোমার কাছ থেকে আমি স্ত্রী চাইনি, পুত্র চাইনি, শুধু চাই তোমার সঙ্গ লাভ করতে। প্রভু গো, আমি যেই দু হাত দিয়ে অপরাধ করেছি, তুমি এমন শাস্তি দাও এই হাত দুটো যেন খসে পড়ে যায়, কিন্তু তুমি এই শাস্তি দিও না প্রভু। আমি তোমাকে ছাড়া যে আমি চলতে পারবো না, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। ও প্রভু, তুমি আমাকে ছেড়ে যেও না প্রভু, তুমি আমাকে ছেড়ে যেও না। ওমা গৌর হরি আমার গোবিন্দ ঘোষকে বলে উঠল, গোবিন্দ দুঃখ পেও না, গোবিন্দ দুঃখ পেও না, আমি আবার তোমার ডাকে সাড়া দেব। তুমি যেদিন আমাকে এক মনে এক প্রাণে ডাকতে পারবে, সেদিনে আমি তোমার ডাকে সাড়া দেব। আজ আমি চলে যাচ্ছি গোবিন্দ, কিন্তু যাবার আগে একটা কথা শুনে যাও প্রভু, আমিও যদি তোমার ভক্ত হয়ে থাকি, তাহলে দিন কাল হতে আমার ডাকে তোমাকে সাড়া দিতেই হবে, আমার ডাকে তোমাকে অগ্রদ্বীপের মাটিতে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। ও মা, গৌর হরি চলে যাচ্ছে গোবিন্দ ঘোষকে ছেড়ে, যাবার আগে একটাই কথা বলছে, গোবিন্দ তুমি সংসারী হও। যেদিনে তুমি সংসারের জ্বালা না সহ্য করতে পেরে, যেদিনে তুমি এক মনে এক প্রাণে আমাকে ডাক
ডাকবে সেদিনে আমি তোমার ডাকে সাড়া দেব। আসি গোবিন্দ। প্রভু গোবিন্দ ঘোষ আমার ওই গৌর হরিণের চরণ দোকানে জড়িয়ে ধরে কাঁদছে আর বলেছে, প্রভু গো আঘাতি যত শক্তি দিও সহিবা ও দয়াময় ও গো কৃপাময় ও গো দয়াময় ও গো কৃপাময়। আঘাতে যতই শক্তি দিও সহিবা ও গো দয়াময় ও গো কৃপাময় ও গো দয়াময় ও গো কৃপাময়। আঘাতি যতই শক্তি দিও সহিবা ও দয়াময় ও গো কৃপাময় ও গো দয়াময় ও গো কৃপাময়। আঘাতে যতই শক্তি দিও সহিবারে ওহে দয়াময় ওহে কৃপাময় ওহে দয়াময় ওহে কৃপাময়। জানি তুমি ভুলে যাবে জানি তুমি ভুলে যাবে জানি তুমি ভুলে যাবে জানি তুমি ভুলে যাবে উনয় সহায় ও গো দয়াময় ও গো ভগবান। তার গৌরী ছাড়া কিছু আঘাতে যতই করো গৌরী দুঃখ দিও সহিবা পারবো না এই জ্বালা ও গো যন্ত্রণা। কৃপাময় তুমি ফিরে ও এসো গো দয়াময় কৃপাময়। ওহে দয়াময় কৃপাময় ওহে দয়াময়। গৌরহরি চলে গেলেন গোবিন্দ ঘোষকে অগ্রদ্বীপের মাটিতে রেখে। গোবিন্দ ঘোষ শুধু অঝর নয়নে কাঁদে, হা কৃষ্ণ কোথায় আছো কৃষ্ণ বলে কাঁদে আর ধুলোই গড়াগড়ি খায়। এইভাবে দিন কাটতে কাটতে এক পক্ষ কাল, মায়ের এক পক্ষ কাল মানে কতদিন? 15 দিন। ঠিক 14 দিনের মাথায় মনে মনে চিন্তা করলো, এত করে যখন গৌর হরিকে ডাকছি, গৌর হরি যখন আমার কাছে আসছে না, তাহলে মনে হয় আমার কোথাও ভুল হচ্ছে। আমি আমার এই দেহটাকে রাখবো না, আমি আমার এই দেহটাকে ওই যমুনার তীরে ওই গঙ্গার জলে আমার দেহটাকে আমি বিসর্জন করে দেব।
অঝর নয়নে কাঁদতে কাঁদতে চলেছে ওই গঙ্গার ঘাটে, যাচ্ছে আর বদনে গাইছে, প্রভু গো কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। ওগো কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। প্রভু গো না জানি সাধন তোমার, না জানি ভজন কি ফুলে পুজিব, ও গো দয়াময় প্রভু গো। না জানি ভজন আমি, না জানি পুজো কি ফুলে পুজিব প্রভু ও রাঙা চরণ। না জানি ভজন আমি, না জানি সাধন কি ফুলে পুজিব বলো ও রাঙা চরণ। প্রভু গো না জানি সাধন তোমার, না জানি ভজন কি ফুলে পুজিব, ও গো দয়াময়। ও গো কৃপাময়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি না জানি সাধন পূজা বল প্রভু আমি কি ফুলে পুজিব তোমার রাঙা চরণ। না জানি সাধন আমি, না জানি পূজা কি ফুলে পুজিব বলো ও রাঙা চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। আজ কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানে। কৃষ্ণ বিনা নাহি জানি। আজ কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। ওমা গোবিন্দ ঘোষ যখনই না ওই গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে, গৌর হরি মনে মনে চিন্তা করলো আমার ভক্ত আত্মহত্যা করতে এসেছে, কিন্তু আমি তো পারি না আমার ভক্তকে আত্মহত্যা করতে দিতে। তাই গৌর হরি কি করলো?
কাষ্ঠ ভাসিয়ে দিল। ওই কাষ্ঠটা ভাসতে ভাসতে এসে ওই গোবিন্দ ঘোষ ঠিক যে জায়গাটায় ঝাঁপ দিচ্ছিল, ঠিক সেই জায়গাটায় এসে যখনই না ঝাঁপ দিতে গেল, ওই কাষ্ঠটা এসে মারলো ধাক ধাক ধাক। ওমা গোবিন্দ ঘোষের আর মরা হলো না। গোবিন্দ ঘোষ পোড়া কাষ্ঠ মনে করে ওই জঞ্জালের মধ্যে ছুঁড়ে ফেলে, আর মরা হলো না। গোবিন্দ ঘোষ বাড়ি ফিরে এলো। এইভাবে দিন কাটে কাটতে কাটতে একদিন মনে পড়ে গেল, গৌরহরি তো বলেছে আমাকে সংসারী হতে, সংসারী হলে তবেই আমার গৌরহরি আমার ডাকে সাড়া দেবে। কিভাবে সংসারী হওয়া যায় অগ্রদীপবাসীকে জানালো। অগ্রদীপবাসী কি করলো গো? না, গোবিন্দ ঘোষের জন্য একটি পাত্রী ঠিক করলেন। তাই আজকে কি হলো, গোবিন্দ ঘোষের বিবাহ হচ্ছে। কেমন ভাবে মায়েরা সংকর্তনে উলুধ্বনি একটু সবাই মিলে। আজ গোবিন্দে হবে গোবিয়া, কেউ বন্ধ করবে না, সবাই মিলে আয় তোরা করি, তোরা আয় তোরা করি। আজ গোবিন্দের হবে গোবিয়া, আয় তারা করি, তোরা আয় তারা করি। বলি আজ গোবিন্দের হবে গোবিয়া, আয় তারা করি, তোরা আয় তারা করি। আজ গোবিন্দের হবে গোবিয়া, আয় তারা করি, তোরা আয় তারা করি। বলি তোমরা যত্ন দেবাসী, তোমরা যত্ন দেবাসী, তোমরা যত্ন দেবাসী, তোমরা যত্ন দেবাসী, এসো তোরা করি। আজ তোমরা যত্ন দেবাসী, তোমরা যত্ন দেবাসী, এসো তোরা করি। আজ গোবিন্দের হবে গোবিয়া, আয় তোরা করি, বলি আয় তোরা করি। আজ গোবিন্দের হবে গোবিয়া, আয় তোরা করি। মায়েরা, বর এসে হাজির হয়েছে, বউ এখনো আসেনি। আপনারা সংকর্তনে উলুধ্বনি দিন। কেহ নিল জলের ছাড়া, কেহ নিল বরণ ডালা, কেহ নিল জলের ঝাড়া, কেহ নিল বরণ ডালা। কেহ নিল জলের ছাড়া, কেহ নিল বরণ ডালা, কেহ নিল জলের ঝাড়া, কেহ নিল বরণ ডালা। আবার শঙ্খ ধ্বনি উলুধ্বনি করিতে লাগিলা, আজ শঙ্খ ধ্বনি উলুধ্বনি করিতে লাগিলা। ওই না শঙ্খ ধ্বনি উলুধ্বনি করিতে লাগিলা, আজ শঙ্খ ধ্বনি উলুধ্বনি করিতে লাগিলা। বলি আজ গোবিন্দের হবে গোবিয়া, আয় তারা করি, বলি আয় তারা করি। আজ গোবিন্দের হবে গোবিয়া, আয় তারা করি, তোরা আয় তারা করি। বলি আজ গোবিন্দের হবে গোবিয়া, আয় তারা করি, বলি আয় তারা করি। আজ গোবিন্দের হবে গোবিয়া, আয় তারা করি, তোরা আয় তারা করি। মায়েরা সংকর্তনে উলুধ্বনি। মনে মনে যা বলছে আমাকে সেটা আমি সংকর্তনে উলুধ্বনি।
ভালো করে দেখ, নাহলে সংসার সুখের হবে না। মোটামুটি 10-15 মিনিট করে লাগবে। ঠিক আছে ঠিক আছে। এবারে কি হলো গো? আজ নয়নে 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 মিলন হইল। আজ নয়নে 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 মিলন হইল গো। আজ নয়নে 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 মিলন হইল গো। আজ নয়নে 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 মিলন হইল গো। সাথে বাজাও, এই সাথে বাজাও হলো গো, মালা বদল হলো গো। তোমরা সাথে বাজাও হলো গো, মালা বদল হলো গো। তোমরা শাঁখ বাজাও উলু দাও, মালা বদল হলো গো। তোমরা শাঁখ বাজাও উলু দাও, মালা বদল হলো গো। তোমরা সাথে বাজাও, সাথে বাজাও হলো গো, মালা বদল হলো গো। তোমরা সাথে বাজাও হলো গো, মালা বদল হলো গো। তোমরা শাঁখ বাজাও উলু দাও, মালা বদল হলো গো। তোমরা শাঁখ বাজাও উলু দাও, মালা বদল হলো গো। তোমরা শাঁখ বাজাও উলু দাও, মালা বদল হলো গো। তোমরা শাঁখ বাজাও উলু দাও, মালা বদল হলো গো। বিয়েটা হয়ে গেল। একটা কথা বলবো, অনেকক্ষণ থেকে তো উলুধ্বনি সংশোধনী দিচ্ছে, খিদে লাগছে। আমার দাদা সেবার ব্যবস্থা করেছে, সবাই সেবা করেই তারপরে বাড়ি যাবে। ঠিক আছে, সবাই বিয়ে বাড়ির নেমন্তন্ন রইল। সবাই নিতাই গৌর প্রেমানন্দ। এবারে মা গোবিন্দ ঘোষ আর গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবী দুজনে মিলে গৌর হরির সেবা করতে আরম্ভ করে। সেবা করতে করতে বেশ কিছুদিন হয়ে যায়। মায়েরা লক্ষ্য করে দেখবে যে মেয়ে বিয়ে হয়ে যাবার পরে যদি না মা হতে পারি, তার যে মায়ের মনটার মধ্যে কি দুঃখ, কি কষ্ট, কি যন্ত্রণা একমাত্র সেই নারীটাই বুঝতে পারে। যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাকে তখন কত কটু কথা বলি, কত লাঞ্ছনা করি। ও মা, আজকে গোবিন্দ ঘোষ অনেক দিন হলো বিবাহ হয়েছে, মাধবীর হয়নি কোনো সন্তান। গৌর হরিকে ডাকতে ডাকতে যখন 20টা বছর কেটে গেল, মাধবী চিৎকার করে উঠল, স্বামী ও গো স্বামী, স্বামী, স্বামী গো। ও স্বামী, কি হয়েছে মাধবী? স্বামী শোনো, স্বামী সব সময় ভগবান ভগবান করলে আর পেটটা তো ভরবে না। সংসার যখন করেছো সংসারের প্রতি কর্তব্য করো। আজকে 20টা বছর কেটে গেল, তোমার ভগবান আমাকে কি দিয়েছে? দিতে পেরেছে আমাকে একটা সন্তান। শোনো স্বামী, তোমার ভগবান তো আমাকে সন্তান দিল না, এখনো পর্যন্ত আমি মা হতে পারলাম না। তাই আমি ঠিক করেছি আমি ওই গঙ্গার ঘাটে আমার দেহটাকে আমি বিসর্জন করে দেব। মা গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলো, পরের মেয়েটাকে বিবাহ করে এনেছি, তার সারা জীবনের জন্য আমি দায়িত্ব নিয়েছি। আমার জন্য আমার স্ত্রীটা মরবে না, না, মরতে যদি হয় আমি মরব। রাত্রিকালে অজ্ঞাত অবস্থায় চোখের জল ফেলতে ফেলতে ওই গঙ্গার ঘাটে যাচ্ছে আর বলছে, গৌর হরি আমি আসছি, গৌর হরি এবারে অন্তত তুমি আমাকে গ্রহণ করো, গ্রহণ করো গৌর হরি, এবারে তুমি অন্তত আমাকে গ্রহণ করো।
গোবিন্দ গোসাই যখনই না জলে ঝাঁপ দিতে যাবে, এদিকে গৌর হরি কি করলো, ভক্তগণদের সঙ্গে লয়ে আসছে আর সেই বদনে নাম গাইছে। কি নাম? হরে কৃষ্ণ 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 হে হরি হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 এই নাম গাইতে গাইতে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে গোবিন্দ, তুমি মরতে যাচ্ছ? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? তুমি জানো না গোবিন্দ? প্রভু, তুমি তো আমাকে বললে সংসারী হতে, সংসারী আমি হলাম, কিন্তু আজকে আমার স্ত্রীর কোনো সন্তানাদি হয়নি বলে আমার স্ত্রীটা আমার জন্য মরবে? না না, মরতে যদি হয় আমি মরব, আমি আমার স্ত্রীকে মরতে দেব না। গোবিন্দ, উঠে আসো, বলো প্রভু। বাড়ি ফিরে যাও, আগামী পূর্ণিমা তিথিতে তোমার ঘরে নেমে আসবে একটি পুত্র সন্তান। কিন্তু একটা কথা শুনে যাও, সন্তান পেয়ে যদি তুমি আমার কথা ভুলে যাও, তাহলে তুমি যে দুঃখ পাচ্ছ তার থেকে তুমি 3 গুণ দুঃখ বেশি পাবে। গৌর হরির কথা মতন গোবিন্দ ঘোষ বাড়ি ফিরে, দিন যায় মাস যায়, যেতে যেতে গোবিন্দ ঘোষের ঘরে নেমে এলো সেই শুভ দিন। কি হলো গো? সেই শুভ দিনে গোবিন্দ ঘোষের ঘরে নেমে এলো একটি পুত্র সন্তান। ঘরে আছে একটা গোপীনাথ, সেই গোপীনাথের নাম অনুসারে নিজের সন্তানের নাম রাখিল এই যে আমাদের গোপীনাথ, এ যে আমাদের গোপীনাথ, এ যে আমাদের আপনাদের সকলের গোপীনাথ। সন্তান হিসাবে নাম রাখলো গোপীনাথ। এবারে আমার সন্তান হলো, সন্তানকে কি করেছে, কেমন ভাবে ওই মাধবী আনন্দে আত্মহারা হয়ে সন্তানকে নিয়ে ঘুম পাড়ানি গান করে ঘুম পাড়াচ্ছে। কেমন ভাবে গো? ঘুমা ও মা,
সন্তানকে নিয়ে মাধবী মনের আনন্দে ঘুম পাড়াচ্ছে কেমন ভাবে গো। আকাশ ঘুমায়, আমাদের বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার সোনা ঘুমিয়ে পড়ে যেন চাঁদের কোনা। আই আই চাঁদ মামা আমার সোনার কপালে টিপ দিয়ে দে। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার খবর ঘুমিয়ে পড়ে যেন চাঁদের কোনা। আকাশ ঘুমায়, আমাদের বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার সোনা ঘুমিয়ে পড়ে যেন চাঁদের কোনা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়,
জয় নিতাই, জয় রাধেশ্যাম। লীলা আমার একটু বাকি আছে, যেহেতু পরে দল আসছে। আমার গুরুদেব শ্রী বিশ্বজিৎ খাড়া মহাশয়, আপনারা সবাই মিলে একটু হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করুন। আমার লীলা আমি এখানেই রাখলাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ নিজ কন্যা মনে করে, নিজ নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় রাধেশ্যাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই একবার সবাই মিলে দুটি বাহু তুলে গাই। সবাই মিলে এবারে আমি বিদায় নেবার আগে আপনাদের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছি, একটু সবাই মিলে আমার সঙ্গে বলুন, খুব ভালো লাগবে। সবাই মিলে আমার সর্বই অঙ্গে লিখে দেব কৃষ্ণ কৃষ্ণ নাম, দুহাত তুলে গাওরে সবাই হরি হরি নাম। সবাই মিলে আমার সর্বই অঙ্গে লিখে দেব কৃষ্ণ কৃষ্ণ নাম, দুহাত তুলে বলে সবাই হরি হরি। আমার সর্বই অঙ্গে লিখে দেব কৃষ্ণ কৃষ্ণ নাম, দুহাত তুলে বলে সবাই হরি হরি। আমার সর্বই অঙ্গে লিখে দেব কৃষ্ণ কৃষ্ণ নাম, দুহাত তুলে বলে সবাই হরি হরি। বলো গৌর নিতাই বল, বাজে করো তালার খোল। বল গৌর নিতাই বল, করো তালার খোল। গৌর নিতাই বল, বাজে করো তালার খোল। বল গৌর নিতাই বল, বাজে করো তালার খোল। নেচে নেচে যাবই আমরা বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম। আজ সর্বই অঙ্গে লিখে দেব কৃষ্ণ কৃষ্ণ নাম, দুহাত তুলে বলে সবাই হরে কৃষ্ণ। লিখে দেব কৃষ্ণ কৃষ্ণ নাম, দুহাত তুলে বলে সবাই হরে কৃষ্ণ নাম। জয় গৌর নিতাই বল, বাজে করো তালার খোল। জয় গৌর নিতাই বল, বাজে করো তালার খোল। জয় গৌর নিতাই বল, বাজে করো তালার খোল। বল গৌর নিতাই বল, বাজে করো তালার খোল। আবার নেচে নেচে যাবই আমরা বৃন্দাবন ধাম, আবার বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম। আজ সর্বই অঙ্গে লিখে দেব কৃষ্ণ কৃষ্ণ নাম, দুহাত তুলে বলে সবাই হরে কৃষ্ণ নাম। আজ সর্বই অঙ্গে লিখে দেব কৃষ্ণ কৃষ্ণ নাম, দুহাত তুলে বলে সবাই হরে কৃষ্ণ নাম। নদীর নিমাইতে দিচ্ছে কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নামে মুক্তি পেল জগাই মাধাই রে। আজ নদীর নিমাইতে দিচ্ছিল কৃষ্ণ নামে করে, কৃষ্ণ নামে মুক্তি পেল জগাই মাথায় রে। নদীর নিমাইতে দিচ্ছে কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নামে মুক্তি পেল জগাই মাধাই রে। আজ নদীর নিমাইকে দিচ্ছিল কৃষ্ণ নামে করে, কৃষ্ণ নামে উত্তরিল জগাই মাথায় রে। সাধন ভজন করতে পারে কয়জন, এই যে সাধন ভজন করতে পারে কয়জন, এই যে সাধন ভজন করতে পারে কয়জন। এই যে সাধন ভজন করতে পারে কয়জন। আস্তে যেতে লাগবে